আবরার ফাহাদের পিতার সামনে, তার ভাইয়ের সামনে আসলে কথা বলা তো আমাদের জন্য কঠিনই। আমার মনে আছে যে গত বছর এই দিনে আমরা ইনকিলাব মঞ্চ থেকে কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করতে গিয়েছিলাম, কারণ আমরা মনে করছিলাম এই যে আজকের 24 হতে পারলো এবং ঠিক যেই চিন্তার থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের অ্যাপলিটিক্যাল জেনজি সব থেকে বেশি পলিটিক্যাল হয়ে উঠলো, তার যদি 3টা অনুঘটক থাকে তার প্রধানতম অনুঘটক হচ্ছে শহীদ আবরার। এবং সুতরাং এই 24 পরবর্তী নতুন বাংলাদেশে আমরা যদি জাতিগতভাবে কয়েকটা ফিগারকে সেলিব্রেট করি আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, আমাদেরকে বারবার শহীদ আবরারের কাছে যেতে হবে। তো আমরা গত বছর কবর জিয়ারত করেছিলাম এবং আমার খুব কিছু ব্যাপার আছে না যে আপনি ওখানে না গেলে আসলে অনুভূতি তৈরি হবে না। আমরা গত বছর যখন গেছি তখন গিয়ে দেখি যে শহীদ আবরারের দাদা যান, তিনি বেঁচে আছেন। এবং আমরা ঢাকা থেকে এসেছি কবর জিয়ারত করার কথা শুনে, এত বয়োবৃদ্ধ, উনি তো হাঁটতে পারেন না, তবুও তিনি একটা জামা কাঁধে টেনে তারপরে কবর পর্যন্ত আসলেন। আমরা সবাই মিলে যখন কবর জিয়ারত করছিলাম, আমরা সবাই মিলেই কান্নাকাটি করছিলাম। সেই সময়টা মনে পড়ে